আজ আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সর্বশ্রেষ্ঠত্ব এবং সর্বশেষ নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তারপরে কোনো নবী নাই, এটাই আল্লাহ রব্বুল আলামিনের বাণী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস এবং আকিদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারাই মিথ্যা নবুয়তের দাবিদার হবে তারা এইসব বন্ড, বাটফার, বেঈমান, কাফির। সেই দৃষ্টিকোণ থেকে বিশেষ করে এই কাদিয়ানি সম্প্রদায় আমাদের দেশে যুগ যুগ ধরে তারা বসবাস করতেছে, কিন্তু তারাও মুসলমান দাবি করে। তাদের এই মুসলমান দাবি করাটা সম্পূর্ণ অযৌক্তিক, অনিয়ম এবং যেমনভাবে ইসলাম বিরোধী তেমনভাবে মুসলমান দেশ হিসাবে রাষ্ট্রবিরোধী আমি মনে করি। পারিপার্শ্বিক আমাদের অনেক দেশ আছে, সেই সমস্ত দেশের মধ্যে কাদিয়ানীদেরকে তারা বেঈমান হিসাবে, কাফির হিসাবে তারা বসবাস করতেছে। আমরা আমাদের প্রাণের দাবি, আমাদের ইমানের দাবি আমাদের দেশেও, এই বাংলাদেশে তারা বসবাস করুক, তবে কাফির হিসাবে বসবাস করুক। এজন্য সেই মহান সংগ্রামী বিপ্লবী দাবিতে যুগ যুগ ধরে আলিম উলামা একরাম এই ব্যাপারে চেষ্টা সাধনা করতে আছেন। সভা, সেমিনার, নানা প্রকারের সরকারের কাছে দাবি দেওয়া বিশেষ করে পেশ করতেছেন, তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করা হয়। তারা তার কার্যক্রম পরিচালিত করুক, তবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যেন কাফির ঘোষণা করা হয়। তারা যেন মুসলমান হিসাবে পরিচয় দিতে না পারে, সরল গুণা অসংখ্য গণিত মুসলমানদেরকে দুঃখার মধ্যে ফেলতে না পারে, মানুষদেরকে তাদের দিকে মুসলমান হিসাবে জেনে তাদের দিকে আকৃষ্ট করতে না পারে। এজন্য আমাদের আজকের এই মহাসম্মেলন সেই দাবিতেই ধারাবাহিকভাবে যেমনভাবে চলতেছে। আজকের এই মহান এই যে সোহরাওয়ার্দী উদ্যানের খতমে নবুয়ত সম্মেলন, যেখানে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা শাইখুল হাদিস আব্দুল হামিদ মধুপুরি হুজুর হাফিজাহুল্লাহ, পাকিস্তানের জমিয়তের আমির হযরত মাওলানা ফজলুর রহমান এবং দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব সহ আন্তর্জাতিক অসংখ্য গণিত প্রসিদ্ধ সাড়া জাগানো আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার ওলামা একরাম বৃন্দ এই সম্মেলনে উপস্থিত হবেন। দেশেরও বরেণ্য ওলামা একরাম ইনশাআল্লাহ থাকবেন। সবার আমাদের প্রাণের দামি রাষ্ট্রীয় থেকে যেন এই কাদিয়ানি সম্প্রদায়কে কাফির ঘোষণা করা হয়। এজন্য আমরা আমাদের যার যা জায়গা থেকে আমরা যারা সুযোগ হয়েছে ইনশাআল্লাহ আমরা গিয়েছি, সবার যাওয়া দরকার ছিল, কিন্তু আমরা যা জায়গা থেকে আন্তরিকভাবে চেষ্টা করি, দোয়া করি আমাদের এই দেশে যেন এই কাফির গোষ্ঠীদেরকে, এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করা হয়। সেই ব্যাপারে আমরা সবাই বলিষ্ঠ পদক্ষেপ যা জায়গা থেকেও গ্রহণ, নৈতিকতার সাথে আমরা গ্রহণ করব এবং আজকের এই মহাসম্মেলন যেন সফল ও সার্থক হয়। আমরা যারা যেতে পারি নাই, কমপক্ষে সেই দোয়াটি আমরা মন ভরে করব, যাতে এই মহাসম্মেলনের মাধ্যমে সরকারের টনক নড়ে এবং কাফের এই কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে যাতে কাফির ঘোষণা করা হয়। এজন্য আমরা এটা আমাদের প্রাণের দামি, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফির, এই কাদিয়ানী সম্প্রদায় কাফের, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যেন কাফির ঘোষণা করা হয়। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, রাষ্ট্রীয়ভাবে এই আইন চাই, সংসদে এটা আইন বাস্তবায়ন চাই। এই দাবিতে এই মহাসম্মেলন আমরা সবাই এই সম্মেলনের স্বতঃস্ফূর্ত সর্বাত্মক সফলতা এবং সার্থকতা কামনা করি। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। এর মাধ্যমে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত আবরু এবং তার শেষ নবী হিসাবে আমাদের বাংলাদেশের জন্য রাষ্ট্রীয়ভাবে এই আইনটা খুব তাড়াতাড়ি যেন বাস্তবায়িত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন।